सो कैसे हैं आप। তো আজকে ভাই ভিডিওটা আর কি ছেলেদের পিছনে বাজ দেওয়ার জন্য ভিডিওটা বানাচ্ছি, অ্যাকচুয়ালি কারোর পিছনে বাজ দেওয়ার জন্য না। আমি আগের ভিডিওটাও আর কি যেটা মেয়েদেরকে নিয়ে বানিয়েছিলাম, বাঙালি মেয়েদেরকে কেন বিয়ে করা উচিত নয়, তো সেই ভিডিওটা মোটামুটি যারা দেখেছে থ্যাংক ইউ ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য। আমি কোনো নারীদেরকে কোনো অপমান করার ইন্টেনশন আমার নেই, আমার ভিডিওটা যাদের বুদ্ধি আছে তারা বুঝে গেছে। একটা স্পেসিফিক প্যাটার্ন আমি বলেছি যেটা কিছু মেয়েদের মধ্যে আছেন, নট 100%, তাদের হয়ে আমি কথাটা বলেছি। এবার তারা যে খারাপ মেয়ে আমি একবারও বলিনি, খারাপ মেয়ে তারা খুবই ভালো মেয়ে, দেবী একদম। তোমার যদি মনে হয় ওরকম দেবীকে ঘরে আনবে তোমার জন্য ভালো, ইটস ইয়োর চয়েস। কিন্তু আমার যারা অডিয়েন্স, আমার যা মেন্টালিটি, আমার মনে হয় এই ধরনের মেয়েদের সাথে বিয়ে করলে প্রবলেম ক্রিয়েট হতে পারে, আমি সেটা অ্যাড্রেস করেছি। তো আজকে যে ভিডিওটা করব যে মানে বাঙালি ছেলেদেরকে কেন বিয়ে করা উচিত না, তো ঠিক সেম গল্প। কিছু মানুষের একটু লো আইকিউ মানে আছে তো আর কি কিছু, তাদের জন্য আবার আবার সুন্দর করে গুছিয়ে বলছি। এখানে আমি কোনো জাতিকে অপমান করছি না, এখানে আমি কোনো ধর্মকে অপমান করছি না, এখানে আমি কোনো ইন্ডিভিজুয়াল বা কোনো কমিউনিটিকে কোনোভাবে ইনসাল্ট করছি না, এমন কোনো ইন্টেনশন নেই। এখানে বাঙালি ম্যান বলতে সেটা সেই প্যাটার্ন বিহারিদের মধ্যেও হতে পারে, মারোয়াড়িদের মধ্যেও হতে পারে, রাজস্থানীদের মধ্যেও হতে পারে, রাশিয়ানদের মধ্যেও হতে পারে। এটা একটা প্যাটার্ন। এবার এটা বলতে পারো কাইন্ড অফ একটা ক্লিক বেট বলতে পারো। হ্যাঁ, আমি দেখেছি বাঙালি ছেলেদের মধ্যে এই জিনিসগুলো কিছুটা বেশি হয় আমার আশেপাশে, তো সেই হিসাব করে আমি কথাটা বলছি। কিন্তু এটা হতে যে কেউ পারে, আর 100% বাঙালি পুরুষ নিয়ে মোটেই বলছি না, কিন্তু কিছু পুরুষ আছে এরকম। তো মেয়েদের আমি আজকের পুরো ভিডিওটা ওম্যানদের ওপর, আমার ওম্যান যারা সাবস্ক্রাইবার তাদের ওপর মানে তারা ডেডিকেটেড। কেউভাবে আমি ভাই মানে মেয়েদের মানে অ্যান্টি ওম্যান ভিডিও বানাই। কিছু কিছু মেয়েরা ছেলেরা ভাবে ভাই যেসব মেয়েরা বুদ্ধিমান তারা আমার ভিডিওতে লাভ রিয়াক্টও করে, লাইকও করে, তারা কমেন্টসও করে, যাদের মধ্যে বুদ্ধি আছে। যাদের বুদ্ধি নেই তারা তো ভাই ছেলে আমার কিছু বললাম। তো মোটামুটি আমার মানে ওম্যান অডিয়েন্সের জন্য আজকে এই ভিডিওটা, যে কোন টাইপের বাঙালি ছেলেদেরকে বিয়ে করা উচিত না, আমার ব্যক্তিগত মত। একটা বাঙালি ছেলে মানে আগেই বলে দিলাম যে কোনো হতে পারে, বাঙালি, বিহারি, মারোয়াড়ি, এনি টাইপ অফ মানে ম্যান। তো প্রথমত আমি হচ্ছে সবার প্রথম যে মানে বলবো এনসিইআরটি পিপল, এনসিইআরটি জানো তো, সিবিএসসি সিলেবাসের মানে আর কি যে বুকস যারা তৈরি করে, যে আমাদের গভর্নমেন্ট অর্গানাইজেশন, এনসিইআরটি পিপল, আমি এদেরকে নাম দিয়েছি এনসিইআরটি, বা এদেরকে বলতে পারো এনপিসি। মানে এনপিসি মানে কি যারা বোঝে না, তো এনপিসি আর এনসিইআরটি এটা বলতে পারো সেম ক্যাটাগরি। এনপিসি মানে যেসব মেয়েরা বা ছেলেরা বোঝে না তাদের কথা বলি। তোমরা যখন কোনো ভিডিও গেম খেলো, তো ভিডিও গেমে দেখবে তুমি তো মেন ক্যারেক্টার, কিন্তু তার সাইডে আরও অনেক ক্যারেক্টাররা থাকে, কিন্তু সেখানে ভিডিও গেমের পার্ট। তো তাদেরকে কিন্তু তুমি কন্ট্রোল করতে, মানে তাদের কোনো ব্যক্তি সত্তা থাকে না, বুঝতে পারছো? মানে ওখানে যে প্রোগ্রামিং, মানে যে প্রোগ্রামার যে যেমন টাইপের প্রোগ্রামিং করেছে, তুই রাস্তার এই পথ দিয়ে হাঁটবি, সে এই পথ দিয়েই হাঁটে। কিন্তু তুমি যখন গেম খেলছো তুমি কিন্তু প্রোগ্রামের মতন প্রোগ্রামার যেভাবে করেছে তুমি সেইভাবে চলছো, তুমি তোমার নিজের বিচার বুদ্ধি দিয়ে চলছো। তো বুঝে গেলে এনপিসি কাকে বলে, সাইড ক্যারেক্টারগুলো। তো সেরকম হচ্ছে এই এনসিইআরটি, আমি যেটাকে বলি এনসিইআরটি পিপল, এদেরকে কোনোভাবে মানে যারা আমার কথা বিশ্বাস করে এদেরকে, মানে আমি আমার সমস্ত ওম্যান অডিয়েন্সকে বলবো এইসব ছেলেদেরকে কোনো দিন বিয়ে করা উচিত না। মানে এর থেকে ভাই 100 কিলোমিটার, মানে আমি জানি ম্যাক্সিমাম মেয়েদের যাদের বুদ্ধি তারা এইসব মেয়েদের কোনো, এইসব ছেলেদের কোনো পাত্তাও দেবে না। তো কেন আমি বলছি এই কথাটা, এনসিইআরটি মানেটা কি আমি ব্যাপারটা বলছি। এনসিইআরটি মানুষ মানে, এনসিইআরটি পুরুষ মানুষ মানে দেখবে তাদের মধ্যে মানে তারা ধরো মানে মানে পলিটি খুব ভালো করে পড়েছে, ভীষণ ইয়ে করে পড়েছে। এবার পলিটি মানে বা বিভিন্ন রকমের বুকস ধরো মানে আর কি যেগুলো অরিজিনাল বুকস না, আমি বলছি একাডেমিক যে এডুকেশন, একাডেমিক্স বুকসগুলো এইভাবে পড়েছে, এইভাবে মানে ফান্ডামেন্টাল রাইট পড়েছে, ফান্ডামেন্টাল ডিউটিস পড়েছে। এবার আমার মানে আগের ভিডিওতে কমেন্ট সেকশন আমি কিছু উদাহরণ দিচ্ছি আর কি, কিছু একটা ছেলের কথা। তো একটা ছেলে আমাকে কমেন্ট করেছে, ঠিক আছে, সে বলছে আমি তোমার থেকে বড় হই আর কি, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, তুমি যদি আর কি ভিডিওটা না রিমুভ করে দাও আমি কিন্তু তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো, আমি কিন্তু একজন সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট। তারপরে লিখেছে তুমি আর্টিকেল 14 ভায়োলেশন করেছো, আর্টিকেল আবার আর কী আর্টিকেল, ফান্ডামেন্টাল রাইটস, মানে দুটো ফান্ডামেন্টাল রাইটস আমি ভায়োলেট করেছি, আর তার সাথে দুটো ফান্ডামেন্টাল ডিউটিস ভায়োলেট করেছি, যেটা আর্টিকেল 51 এর আর কি মনে হয় যেখানে মানে ওম্যানদেরকে, মানে এইগুলো হচ্ছে এই পাবলিক, মানে বুঝতে পারছো এরা বাস্তব জীবনে কীভাবে মানে নিজে ভাই 40 বছরের ভাই মানে ইউপিএসসি প্রিপারেশান করছে, সিভিল সার্ভিসের পরীক্ষা, নিজে ভাই চাকরি পাবে কিনা তার হুঁশ নেই, আর সে আর কি মানে এইসব ফাউ ভিডিও ভাই দেখে নিজের সময় নষ্ট করছে। ভাই কী বলবো, না আমি তো দেখো আমি তো সবার ভালো চাই, আমি চাই সমস্ত মানুষের মঙ্গল হোক, কিন্তু মানে এরকম যদি ভাই পাবলিক হয় ভাই সারাক্ষণ কে কী করলো কে কী না করলো এই সব কাছড়া যখন মাইন্ডের মধ্যে রেখে দেবে ভাই কী আর বলবো। তো এই ধরনের মানুষদের প্রবলেম কি, এরা হচ্ছে ঠিক ফিক্স মানে রোবটের মতন, এরা না কথার ভেতরের কথা বোঝে না। যেমন কিছু আজকেই মনে হয় আমি নিউজ পেপারে পড়ছিলাম, যে নিউজ পেপারে আর কি আমার কথা না ভাই, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস আর কি বলছে যে মেয়েদের যে মেনস্ট্রুয়াল যে লিভ
5 দিন, মানে এটা আর কি অনেক অর্গানাইজেশন ওটা অ্যাপিল করেছিল সুপ্রিম কোর্ট, মানে বিভিন্ন কোর্টে, সুপ্রিম কোর্টে। তো সুপ্রিম কোর্ট বলেছে এইটা যদি আমি অ্যালাউ করে দিই না, সুপ্রিম কোর্ট যদি অ্যালাউ করে দেয় প্রত্যেকটা কোম্পানিকে, সরকার নাই দিয়ে দেবে 5 দিনের ছুটি, কিন্তু আর কি মানে সমস্ত প্রাইভেট অর্গানাইজেশনকে যদি অ্যালাউ করে দেয় যে মেয়েদের 5 দিন ছুটি দিতে হবে প্রত্যেক মাসে, মানে মেনস্ট্রুয়াল লিভের জন্য, তাহলে কোনো মানে কোনো কোম্পানি ওদেরকে হায়ারই করবে না, মেয়েদেরকে হায়ারই করবে না। তখন কী হবে সিস্টেমের পুরোপুরি। এবার এই যে এনসিআরটি পিউপিলগুলো আছে না আর কি, পুরোপুরি এই টাইপের এনপিসি ক্যারেক্টারগুলো, এরা মানে 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 কী বলে বিয়ন্ডে গিয়ে ভাবে না। এরা হচ্ছে কি এই তো আর্টিকেল 40, এই যে আমি ওটা পড়েছিলাম না আর্টিকেল 14 ক্লজ এর এটা ভায়োলেশন হচ্ছে, ওটা ভায়োলেশন হচ্ছে, এই ভায়োলেশন হচ্ছে, এই করে এরা সারাটা জীবন এই ভায়োলেশন করেই পুরো জীবন চুলকে দেবে। নিজের জীবন কী হচ্ছে এদের কোনো হুঁশ নেই, কি মানে যেহেতু পড়েছি না ওটাই রাইট, বিয়ন্ডে গিয়ে এদের ভাবার ক্যাপাবিলিটি হয়তো ভগবান দেয়নি, নাকি এরা নিজেরা ভাবার চেষ্টা করে না, আই ডোন্ট নো। বাট এটা হচ্ছে প্রবলেম, বুঝতে পারছো তো আর কি পুরোপুরি। মানে এবার আমাদের একটা মানে এত পরিমাণে ওই ছেলেটা যখন কমেন্ট করেছে আমার হাসিও পেয়েছে, দুঃখও লেগেছে। আমি কী বলবো, আমি লাইফে ফার্স্ট টাইম কাউকে আর কি ব্লক করতে বাধ্য হলাম, নর্মালি কাউকে ব্লক করি না, কিন্তু এই ধরনের পাবলিকগুলো আর কি মেন্টাল টর্চার ক্রিয়েট করে, আর কিছু না। ফার্স্ট টাইম কাউকে ব্লক করলাম, তো ছেলেটা আর কি ফান্ডামেন্টাল ডিউটিজের জিনিস লিখেছে। আচ্ছা ফান্ডামেন্টাল ডিউটিজেই যদি মানে কী বলে এত ইম্পর্টেন্ট হয়ে থাকে ইন্ডিয়াতে, তো আমাদের তো মোস্ট প্রবাবলি 48 মানে আর্টিকেল, মোস্ট প্রবাবলি আমার ঠিক মনে পড়ছে না, তো ওখানে তো আর কি গোহত্যাও সম্পূর্ণ পরিমাণে আর কি মানে আমাদের কনস্টিটিউশন মেকাররা বলেছে, মানে এটা এরকম তো না বিজেপি এসে বানিয়েছে যে গোহত্যা করা আর কি মানে আর কি সরকার যেদিন পারো কথা হবে গোহত্যা বন্ধ করতে হবে, আমাদের ইউনিফর্ম সিভিল কোড লাগু করতে হবে। কোনো গভর্নমেন্ট করেছে? বিজেপি এসব করেছে না, কংগ্রেস এটা নিয়ে কথা বলে না, সিপিএম এটা নিয়ে কথা বলে। ভাই খাতা কলমে অনেক কিছু লেখা থাকে, খাতা কলমে দেশের যারা সংবিধান মেকার তারা সবসময় আইডিয়ালিস্টিক সিচুয়েশনের দিকে কথা বলে দেন, ভালো কথা, উই রেসপেক্ট দ্যাট, কিন্তু প্র্যাকটিক্যালি ওটা ইমপ্লিমেন্টেশন সবসময় পসিবল হয় না। আর ওই যদি প্র্যাকটিক্যালি আইডিয়ালিস্টিক ইমপ্লিমেন্টেশন করো তার ভাই মানে অনেক প্রবলেম হয়ে যাবে। আমি নিজে হিন্দু হয়ে বলছি ভাই, এখন ধরো এই যে মানে আমি নিজে হিন্দু, আমি যে এই হিন্দু ব্যাপারটা না, আমি নিজেকে হিন্দু হিসাবে ওইভাবে বলতে চাই না। মানে আমি বলতে চাইছি যেমন আমি যেমন মানে কুত্তা প্রেমী না, আমার কুত্তা বিড়াল বিচ্ছিরি লাগে, আমার যেমন গরু আমার খুব ভালো লাগে, এরকম না যে গরু আমার মা, গরু দেবতা, ওরকম কোনো ব্যাপার সব না। অ্যাজ এ এনিম্যাল আমার গরু খুব পছন্দ, সত্যি কথা বলতে। মানে আমি যেহেতু দুধ খেতে খুব ভালোবাসি, ছোটোবেলার থেকে আমাদের গ্রামে বাড়ি ছিল যখন, তো আমি ছোটোবেলা থেকে গরুর দুধ বের করে আমি যেহেতু খাওয়া অভ্যাস, তো আমার গরুকে খুব ভালো লাগে। কিন্তু প্র্যাকটিক্যালি মানে আজকে আমি গরু পছন্দ করি বলে মানে আমি যেহেতু আমি প্রচুর দুধ খাই বলে মানে আর কি আমার জন্য এটা কিন্তু ফ্যাক্ট, এটা আমি কোনোদিন রিয়েলি ভিডিও বানাবো, একটা ইচ্ছা আছে আমার যে আমি দুধ খাই। এই যে ইন্ডিয়াতে বলি ইন্ডিয়া সব থেকে বড় বিফ এক্সপোর্টিং কান্ট্রি, এটা তো ফ্যাক্ট, মানে 1 নম্বরে আছে না 2 নম্বরে আছে ইন্ডিয়া মনে হয় বিফ এক্সপোর্টের দিক থেকে। মানে খারাপ লাগে, আমি যেহেতু একটা এনিম্যাল মানে কাউ লাভার, নট এনিম্যাল লাভার ভাই, আমি চিকেন মটন ছাটিয়ে খাই, আমি অ্যাজ এ কাউ লাভার হিসাবে আর কি পুরোপুরি লাভার, কিন্তু আমার কিছু করার নেই। আমি যে দুধটা খাচ্ছি কোনো না কোনোভাবে আমিও এই যে বিফ এক্সপোর্টিং হচ্ছে তার জন্য আমি এটাকে পুশ করছি না। তখন হিন্দুরা যদি দুধ না খায় তাহলে আর কি এত পরিমাণে মানে এই যে ডেয়ারি ইন্ডাস্ট্রির কোনো দরকার পড়ে না, আর ডেয়ারি ইন্ডাস্ট্রির দরকার না পড়লে আর কি এত পরিমাণে বিফ কাটা পড়ে না। কিন্তু সব কিছু মানে আমি দুধ খাবো, কিন্তু একবার দুধ তো আর গরু সারা জীবন দিয়ে যেতে পারবে না, একটা লিমিট পর তো চাষি বলো যা গরু দুধ না দিতে পারে সেটা তো ইকোনমিক্যালি ভায়াবল না। তা এবার সব গরুকে যদি এরকম রাস্তায় ছেড়ে দেয়, এবার রাস্তায় তুমি চলতে পারবে না, মানে এত পরিমাণে গরুকে এখানে প্রেগনেন্ট করা হয়, তারপর এত পরিমাণে গরু যখন মেনোপজ হয়ে যাবে, মেনোপজ বলছি মানে বাচ্চা যখন পয়দা করতে পারে না, তারপর যদি গরুদের ছেড়ে দেয় না ওরকম রাস্তায়, তুমি রাস্তায় চলতে পারবে না, তোমার সব তখন গরু আমাদের মা আর ভাল লাগবে না তখন গরু আমাদের মা। তো আলটিমেটলি মানে বলতে পারো মানে আমরা দুধ খাচ্ছি, মুসলমানরা ওদের কেটে কেটে খাচ্ছে, হওয়া তো উচিত না হিন্দু মেজরিটি নেশনে, কিন্তু কী করবে মানে আলটিমেটলি আমি তো তার মানে পুরোপুরি দোষ দিতে পারছি না তাদেরকে, তারা গরু খাচ্ছে, কিন্তু আমিও তো আলটিমেটলি তাদেরকে ওই গরু যাতে মানে কাটা পড়ে তার জন্য আমি সাপোর্ট করছি আলটিমেটলি ওই দুধটা খেয়ে, তো কিছু করার নেই, মানে সিস্টেমটাই এরকম। আর দুধ না খেলেও আর কি মানে অনেক সমস্যা আর কি নিউট্রিশন, সে তো আমি ছেড়েই দিলাম। তো আলটিমেটলি এরা হচ্ছে ওই টাইপের পাবলিক, মানে আমি বলছি না, আমি শুধু মানে বুঝতে পারছো তো, ছোটোবেলার থেকে শুনেছে যেহেতু মানে 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 গরু আমাদের মা হয়, ভেতর ডাকবে না যে ভেতর থেকে কী হচ্ছে। তো এই ধরনের যে এনসিআরটি পাবলিকগুলো হয় এদের থেকে দূরে থাকো। ধরো ফেমিনিস্ট, আমিও ওম্যান এম্পাওয়ারমেন্টে খুব বিশ্বাস করি, ভীষণ পরিমাণে বিশ্বাস করি। ইভেন আমি আমার কিছু কিছু ভিডিওতেও নারীদের যে ধরো বিভিন্ন যেভাবে অত্যাচার হয়, এরকম তো না যে নারীদের ওপর কোনোদিন অত্যাচার হয়, অবশ্যই হচ্ছে, যেমন পুরুষদের ওপর অত্যাচার হয় সেটা নিয়ে কথা হয়তো কম হয়, কিন্তু নারীদের সাথে প্রচুর অত্যাচার হচ্ছে, সেটা নিয়ে সবথেকে বড় কথা না মেয়েদের যেটা সুবিধা অ্যাটলিস্ট ওটা নিয়ে কথা হয় প্রচণ্ড পরিমাণে আর কি, মানুষ যথেষ্ট সচেতন। এবার সেই জিনিসটা ঠিক আছে, সচেতন অবশ্যই এই জিনিস নিয়ে হওয়া উচিত, কিন্তু কারোর তো একটা প্রিফারেন্স থাকতে পারে না। মানে ধরো যেমন আমি আমার সত্যি কথা বলছি, আমার যেমন সত্যি কথা বলতে মানে মানে বাড়ির মেয়েরা আর কি কর্পোরেট সেক্টরে চাকরি করবে আমার ভালো লাগে, এটা আমার পার্সোনাল চয়েস। তার জন্য আমি বলছি না যে যারা কর্পোরেটে চাকরি করে তারা খুব বাজে মেয়ে, সেটা তাদের লাইফ ভাই, তারা করবে। আমার সাথে তাদের ফ্রিকোয়েন্সি পছন্দ হয় না, তাই বলে কি মেয়েদের ইনকাম করা মানে মানে ভালো লাগে না, একদমই না।
আমার কথা মেয়েরা আর কি অ্যাজ এ ডেন্টিস্ট হিসেবে মেয়েরা খুব ভালো প্রফেশন লাগে, অ্যাজ এ আর কি যদি ডক্টর তার নিজের হসপিটাল থাকে বা নিজের যদি ক্লিনিক হয় খুব ভালো উম্যান হিসাবে, মানে রাদার দেন ওয়ার্কিং ইন এ প্রাইভেট হসপিটাল সব মানে আলটিমেট। বা মেয়ের আমি সব হাইফাই চাকরি না, নর্মাল যদি মেয়েরা ছোটোখাটো বিজনেস করে সেটা আমি খুব মানে ভালো বলি। আলটিমেটলি কোনো পুরুষের জন্য ওখানে আর কি পুরোপুরি মানে ইনভলভ, মানে মাথার উপরে যেন পুরুষ ছুরি না ঘোরায়, এটা হচ্ছে আমার বক্তব্য। হতে পারে আর কি এই জিনিসটা খুব মানে কারো কুরুচিকর লাগছে, ভাই আমার বা এটা আমার রাইট, এটা আমার চয়েস। এবার এই চয়েস যদি কারো পছন্দ না হয় ডিসলাইক করে রিপোর্ট মেরে চলে যাও, আমি তো ঠেকা নিয়ে বসে নেই তোমার ভাই আর কি পুরোপুরি। তো আমি যেটা বলতে চাইছি, তো এই যে এনসিআরটি পিপল যারা সব কিছুকে আইডিয়ালিজম মানে মানে আর কি মানে দিকে নিয়ে যেতে ঠিক যেমন করে পড়েছে ঠিক তেমন করে একদম সব কিছু ভেতর ভাবে না যে বিয়ন্ডে কী হয়। বা এইসব পাবলিকদের থেকে আমি মেয়েদের, আমি আমার ওম্যান অডিয়েন্সদেরকে বলবো, এই ধরনের পাবলিক ভাই তোমার জীবন ঝান্ড করে ছেড়ে দেবে। ঝান্ড মানে বোঝো তো, সিম্পলি ঝান্ড। এদের থেকে একদম পেইলি ফুরসত মে নিকাল। সেকেন্ড হচ্ছে আইডিয়ালিস্টিক বাঙালি, যেটাকে বাংলায় যেটা আর কি মানে যখন সিপিএম পিরিয়ড ছিল, আমি এই কথাটা আমি আমার দাদাদের থেকে কাকাদের থেকে অনেক মানে পাড়া কাকাদের থেকে খুব শুনেছি কি আদর্শ জীবনে, আদর্শ খুব ইম্পর্টেন্ট, আদর্শ নিয়ে বাঁচবো। টাকা হয়তো কিছু কম হোক, আদর্শ জীবনের বড় কথা। আমি কিছু কিছু বাংলা পুরনো সিনেমা অ্যাক্টারদের কথা বলি, আরে যে পলিটিক্যাল পার্টি আর কি ছাড়া মানে তো নিজের মাকে ছাড়া, নিজের মাকে কি কেউ চেঞ্জ করে নাকি? এখন তো ভাই কেউ লোকের এত বুদ্ধি, আমি ইচ্ছা করলে নাম তার বলতে পারি, কিন্তু কিছু কিছু লোকের এত শর্ট বুদ্ধি না আর কি পুরোপুরি, মানে নাম বললেও মানে ফালতু মাথা ছেড়াবে। তাই তোমরা বুঝে নাও আমি কোন সিপিএমের অভিনেতার কথা বলছি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তো সে আর কি বলছে পলিটিক্যাল পার্টি, আমি সেদিন কি মাছ কি মাকে কি তুমি কোনদিন চেঞ্জ করতে পারবে নাকি? তো পলিটিক্যাল পার্টির আদর্শ আমি কী করে চেঞ্জ করবো? এই আদর্শ তো আমার মায়ের মতন, আমার বাবার মতন, মানে বুঝতে পারছো এদের গল্প। ভাই এইসব পাবলিককে যদি কোনো মেয়ে বিয়ে করে, ভাই আমি তো জানি না তার বউ ছেলে মেয়ের কী অবস্থা। ভাই বাবা যদি এত আদর্শ হয়, যারা যারা রেজোনেট করছে বলো, ভাই তোমার বাপ যদি এত আদর্শ হয়, ভাই তোমার কপালে তো ভাই বহুত দুঃখ আছে। ওই আদর্শ যে তোমারে ভাই কী দেবে, অন্তত ভিখারির ছাড়া আর কিছু তো দেবে না, আমি এটুকু বলতে পারি। তো যাই হোক, সে এখন কাজবাজও পায় না, যার জন্য এত আদর্শ করে বলে সে কাজবাজও পায় না। তো এই হচ্ছে গল্প। তো এই আদর্শ নিয়ে যারা চলে ভাই, আমি তো বলবো সেই সব, আমি আমার ওপেন অডিয়েন্সকে বলবো এইসব ছেলেদের থেকে দূরে থাকো। তখন আলটিমেটলি এরা আজকে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট ব্যাপারটাই বোঝে না, এরা হচ্ছে লাইফে কিছুই বোঝে না, এরা হচ্ছে ভগবান জানে ভাই এত আদর্শ নিয়ে ভাই কোথায় কোন চাঁদে পাড়ি পাড়া দেবে। তারপর আর একটা টাইপের ছেলেদের আমি বলি, যেটা আর কি এটা অবশ্য হয় না, একটা ফ্যাসিনেট মেয়েদের মধ্যে একটা ব্যাপার আছে ওম্যান সাইকোলজিতে। ওম্যান না একটা জিনিস নোটিস করবে, মেয়েরা আর কি সবসময় না একটা ইমোশনাল টার্বিউলেন্স খুব পছন্দ করে, ঠিক আছে? এবার দেখো কোনো দিকে টক্সিক খুব মেল হয়, দেখবে এই মেয়েরা তাদের প্রতি প্রচণ্ড পরিমাণে আকৃষ্ট হয়। আমার ওম্যান অডিয়েন্সকে জিজ্ঞেস করছি, ভুল বলছি না ঠিক বলছি তোমরা একবার বলো। মানে হয় না ব্যাড বয়, মানে একটা প্রচুর ভিডিও আছে ইউটিউবে যে টক্সিক বয়দের বা ব্যাড ম্যানদের কেন মেয়েরা পছন্দ করে। অ্যাকচুয়ালি রিজন আছে মেয়েদের মধ্যে না একটা, মানে মেয়েরা যখনই কোনো রিলেশনশিপ কোনো প্রেমে এই ইমোশনাল টার্বিউলেন্স যেই হবে না, মেয়েরা সেই সব ছেলেদের প্রতি খুব আকৃষ্ট হয়, মানে সেই সম্পর্কের প্রতি, সে তার প্রতি, সেটা হাজব্যান্ডের থেকে পেলে আকৃষ্ট থাকবে, বয়ফ্রেন্ডের থেকে পেলে ভাই বিয়ে করলেও তার কথা ভুলবে না আর কি, বুঝতে পারছো? তো এই হচ্ছে গল্প। তো ব্যাপারটা হচ্ছে, তো আলটিমেটলি নোটিস করবে মানে যে ধরো কোনো কোনো ছেলেরা আছে না মানে যেসব এই মানে দেশ পাল্টাবো, দুনিয়া চেঞ্জ করবো, মানে র্যালি করবো, করবো, এইসব মেয়ে তুমি নোটিস করবে তুমি বা একটা ভদ্রসভ্য ছেলে সরকারি চাকরি করছো বা প্রাইভেট চাকরি করছো, মানে ঘরের খাচ্ছ ঘরের পড়ছো ভদ্রভাবে আছো, তুমি দেখবে তোমার বউয়ের তোমার প্রতি আকৃষ্ট নেই। তুমি তুমি তোমার বউকে সব দিক থেকে রানি করে রাখার চেষ্টা করছো, কিন্তু তুমি দেখো তোমার আশেপাশে কোনো বন্ধু সে হয়তো সে ধরো যার সাথে প্রেম করছে, সে ধরো কোনো পলিটিক্যাল পার্টির হয়ে লড়ে সারাক্ষণ, মানে মানে ধরো অপোজিশনে রয়েছে তোমার, সে আর কি ধরো সিপিএমের কথাই বললাম, সে ধরো মমতার বিরুদ্ধে লড়ছে, মোদির বিরুদ্ধে লড়ছে, কখনো জেলে যাচ্ছে, করছে ও করছে, তুমি দেখবে সেইসব মেয়েরা আর কি ওইসব ছেলেদের প্রতি মানে আর কি ছেড়েও যাচ্ছে না, সে হয়তো জেলে আছে কিন্তু ওই মেয়েগুলো আর কি সেই ছেলেকে ছেড়েই দিচ্ছে না, ছাড়ছেই না, বারবার জেলে আছে। কেন এরকম হচ্ছে? বিকজ ওম্যানদের মধ্যে না একটা প্রবলেম আছে। আমি এই প্রবলেম বলবো না, আমি সেটা ভাই ভগবান যেকে যেমন তৈরি করেছে, এভরিওয়ান ইজ স্পেশাল। বাট আমি বলতে চাইছি এই যে একটা ইমোশনাল টার্বুলেন্স হচ্ছে না, কখনো কখনো ইমোশনালি প্রেম জোয়ার এরম ভেসে যাচ্ছে, কখনো কখনো এরকম ঠান্ডা হয়ে যাচ্ছে, এই যে একটা টার্বুলেন্স, ওম্যান মানে বললাম ওম্যান, যে কোনো ওম্যান, এই পৃথিবীর যে কোনো ওম্যান এটার জন্য ভাই পাগল। এবার কিন্তু মুশকিলটা কি, মানে এই জিনিস যেসব বুদ্ধিমতী মেয়ে, এখন দেখো মানে এখন ছেলেদেরও তো ব্রেন, যেটাকে বলে মাইন্ড তো সবসময় তোমাকে নোংরা জিনিসই করাবে না, সে ছেলে বলো কি মেয়ে বলো, মাইন্ডের কাজ এটা, মানে আর কি পুরোপুরি। এটা আমার কথা না, শ্রীকৃষ্ণ পর্যন্ত বলে গেছে, বা একটু সাইকোলজির বই পড়ো বুঝে যাবে, মাইন্ডের কাজই সবসময় নোংরা কাজ করানো যাতে তোমার বাস হয়। এবার উইজডম একটা এমন জিনিস যেটা তোমার মাইন্ডকে মানে বসে আনতে সাহায্য করে, মাইন্ডকে চাকর বানাতে সাহায্য করে। তো আমি সেই সব মেয়েদের সাথে ডিল করছি যাদের মাথায় ভগবান বুদ্ধি দিয়েছে।
তো আলটিমেটলি এরকম ছেলেদেরকে তুমি যদি বিয়ে করো, তোমার জীবন ঝান্ড বানিয়ে ছেড়ে দেবে, বুঝতে পারছো? শান্তি তো কোনো দিক থেকে আসবে না, বরং ঝান্ড বানিয়ে ছেড়ে দেবে, বুঝতে পারলে? মানে তো দুনিয়া প্রথমত এই যে যে থিঙ্কিং প্যাটার্ন না আর কি, যেসব ছেলেদের মধ্যে দেখবে বা ইভেন মেয়েদের মধ্যেও দেখবে যে আমি দুনিয়া চেঞ্জ করব, চেঞ্জ করব, দিস ইজ এ ভেরি টক্সিক টাইপ অফ থিং। শুনতে মানে প্যারাডক্সিক্যাল লাগবে আর কি, যে এটা কি দুনিয়া চেঞ্জ করবে, সব সমাজ চেঞ্জ করবে, তো খুব ভালো কথা না, একদমই। দেখো, উই বিং এ হিউম্যান, আমরা মানে কত বাঁচি, 80 বছর ম্যাক্সিমাম হেলদি লাইফ লিড করতে পারি। ভগবান আমাদের এখানে মানে এত পরিমাণে শক্তিই দেয়নি যে তুমি এখানে কোনো কিছু চেঞ্জ করতে পারবে। আর যদি ধরো মানে তুমি যদি মানে এইটা নিয়ে আমি একটা পরে কোনো ভিডিও বানাবো পেন্ডুলাম নিয়ে আর কি, দিস ইজ এই যে চেঞ্জ করার যে পেন্ডুলাম, মানে আলটিমেটলি এটা না তোমার যে ইনার ওয়ার্ল্ডে এনার্জি সম্পূর্ণ শুষে নিয়ে, পুরো শুষে নিয়ে একটা মুষ্টিমেয় মানে যে কোনো টাইপের, মানে ধরো একটা সিম্পল তোমাকে জিনিস বলি, মানে ধরো এই যে ক্রিকেট খেলা, আমাদের ইন্ডিয়ান লোক পাগল ক্রিকেট খেলা নিয়ে, তো এটা একটা এনার্জি, বুঝতে, কনসিয়াস এনার্জি যেটাকে বলে। তো আলটিমেটলি ধরো এই পেন্ডুলামের যারা উপরে, এবার পেন্ডুলাম বাজে কিছু হতে পারে, ভালো কিছু হতে পারে, ধরো ক্রিকেট খেলা, তারপর ধরো এই যারা আইসিস ফাইসিস টেরোরিস্ট অর্গানাইজেশন, এটাও একটা পেন্ডুলাম, এটাও একটা মানে কনসিয়াস এনার্জি, সব কিছু কনসিয়াস এনার্জি। এবার দেখবে এই পেন্ডুলামের যারা উপরে থাকে না, তারাই মানে আর কি সমস্ত কিছু মানে মানে প্রফিট পায়। এই ধরো ক্রিকেট খেলায় যারা ক্রিকেট খেলছে তাদের মজা, তাদের সব কিছু, তাদের কাছে টাকা, তাদের কাছে মেয়ে, তাদের কাছে ফেম, তাদের কাছে সব। যারা এই ক্রিকেট ফলো করছে তাদের কিন্তু কিচ্ছু পাচ্ছে না, তারা শুধু নিজের সময় অপচয় করছে। যারা টেরোরিস্ট অর্গানাইজেশন, সে দেখো যারা টেরোরিস্ট অর্গানাইজেশনের উপরে রয়েছে তারা সব সুখ ভোগ করছে, যারা তলায় তারা হচ্ছে ধর্ম চেঞ্জ করবো, হিন্দুদেরকে মারবো, ব্রেন ওয়াশ কী করবে তুমি? তো এই হচ্ছে ব্যাপার। তো আমি যেটা বলতে চাইছি, তো এইসব যারা পৃথিবী চেঞ্জ করতে চাই, ডোন্ট ট্রাই টু চেঞ্জ ইউর ওয়ার্ল্ড, ফার্স্ট চেঞ্জ ইউর সেলফ। 80 বছর বয়স মানে 90 বছর বাঁচবো, শান্তিতে নিজের জীবন কী করে শান্তিতে কাটাবো, এটা তোমার প্রাইম গোল। তোমার প্রাইম গোল এই নেই যে দেখো না ইউপিএসসির ইন্টারভিউ যারা দেয়, আচ্ছা আমি সিস্টেমে যাবো, মানছি সব ঢপ মারে, ঢপের কীর্তন মারে মানে আর কি, কিন্তু কিছু কিছু আছে না আর কি মানে ব্রেন স্ক্রু ঢিলা, তারা আর কি সারা জীবন অ্যাসপিরেন্ট হয়ে থাকে আর ভাবে আমি ওই চেয়ারে বসলে যেন মানে পুরো ইন্ডিয়া চেঞ্জ করে দেবে আর কি পুরোপুরি। তো এইসব থেকে মানে পেহলি ফুরসত মে নিকাল আর কি পুরোপুরি। তারপর আর একটা ছেলে দেখবে একদম যে বুমার আঙ্কেলদের মতন, যারা না এসব ছেলেদের মাথায়, ছেলেদের একটা অ্যাঙ্গার থাকে, ঠিক আছে? অ্যাঙ্গার জিনিসটা কোনো খারাপ বিষয় না, নেগেটিভ এনার্জি না, সমস্ত অ্যাঙ্গার জিনিসটা একটা খুব ভালো এনার্জি আমি মনে করি আর কি ছেলেদের ক্ষেত্রে। কিন্তু কিছু কিছু ছেলেরা দেখবে এই এনার্জিটাকে না সবসময় ব্যাডলি ইউজ করে। তুমি নোটিস করবে একটা জিনিস, মানে দু রকমের স্বামী হয়, ঠিক আছে? একটা স্বামী যে সারাক্ষণ তার ওয়াইফকে বাজে বাজে কথা বলে, সবসময় গায়ে হাত তোলে, এইটাই তুমি নোটিস করবে। এই ওয়াইফ কোনোদিন এই স্বামীকে বিন্দু বলেও রেসপেক্ট করবে না, মানে সে মারছে ধারছে বিন্দু বলেও রেসপেক্ট করবে না। কিন্তু আর একটা স্বামী দেখবে, সে শুধুমাত্র সেও কিন্তু মানে ফুল অ্যাঙ্গার, কিন্তু সে তার চোখ মানে যদি ওয়াইফের কোনো কাজ তার পছন্দ নয়, হয় সে একটা কথা বলবে অথবা সে একটা চোখ মোটা করবে, ওয়াইফ মানে ভুল করেও সেই কাজ করবে না। আর এই ওয়াইফ এই ধরনের হাজব্যান্ডের জন্য পাগলের মতন প্রেমে পাগল থাকবে। কারণটা বুঝতে পারলে? আলটিমেটলি অ্যাঙ্গার যত তুমি বারবার এরকম মানুষ মানে বিলিয়ে দেবে না, অ্যাঙ্গার একটা পিওর এনার্জি, এই এনার্জিটাকে তুমি যত বিলিয়ে দেবে, কেউ কেউ দেখবে 5 টাকার জন্য আর কি টোটোওয়ালার সাথে ঝগড়া করে, 2 টাকার জন্য ফলওয়ালার সাথে মানে তোমার ধরো মানে কোনো বাজারের কারোর সাথে ঝগড়া করে, 1 টাকার জন্য ঝগড়া করে। এই কিছু কিছু ছেলেদের মাইন্ডসেট আছে, দেখবে তুমি মানে মানে সামান্য কিছুর জন্য একদম বিশাল ঝগড়া, নিজের এনার্জি ড্রেন করে দিল। আলটিমেটলি দিস পিপল আর টক্সিক, মানে আই উইল সে দিস পিপল আর ভেরি মাচ টক্সিক। এই ধরনের ছেলেরা না ভালো বাবা হতে পারবে, না ভালো স্বামী হতে পারবে, এরা যে কী হতে পারবে ভগবান জানেন। আমি চাই ওনাদের সবার ভালো হোক আর কি, কিন্তু আমি বলতে চাইছি এই ধরনের ছেলেদের যখনই দেখবে, এই ছেলেদের মধ্যে এই ধরনের প্যাটার্ন তুমি ফিল করছো, মানে প্রথমত এই ধরনের ছেলেদেরকে অ্যাভয়েড করা, এটা আমার সাজেশন আর কি পুরোপুরি। আশা করি তুমি তোমার বাবাকে কাকাকে এই ধরনের যদি দেখো, অবজার্ভ করো যে তাদের মধ্যে কি এই ধরনের প্যাটার্ন আছে, তুমি নোটিস করবে এই ধরনের প্যাটার্ন যদি ছেলেদের মধ্যে থাকে, এরা কোনোদিন লাইফে না হ্যাপি হতে পারে, না বিশাল কিছু ছিঁড়তে পারে। তারপর লাস্ট যে হচ্ছে যেটা মনে হয় যে ফেমিনিস্ট, লাস্ট আমার যেটা মনে হয় মেয়েদেরকে, আমার যারা অডিয়েন্স, মেয়ে ওম্যান অডিয়েন্স, যারা আমাকে ট্রাস্ট করে, যারা মনে করে যে আমি ছেলে মেয়ের বিভেদ করার জন্য এখানে আসিনি আর কি পুরোপুরি, আমি চাই মানুষ মানে ম্যান ওম্যানের যে ডাইনামিক্স সেটা যেন পারফেক্ট কম্বিনেশনে থাকে। সিস্টেম যেটা বলছে সেই কম্বিনেশনে চললে ভাই তোমার তো জীবন গেল, তোমার নিজের বিচার বুদ্ধি দিয়ে ভাবো আমি রং কি রাইট। তো ফেমিনিস্ট ম্যান শুনতে খুব ভালো লাগছে না, যে ফেমিনিস্ট ম্যান হ্যানা ত্যানা আর কি পুরোপুরি। ফেমিনিস্ট ম্যান মানে মেয়েদের অধিকারের কথা বলবে। দেখো একটা কথা বলি, এই যে একটা প্রোপাগ্যান্ডা হয়ে গেছে না, যে আর কি সত্যি কথা বললে মানে বা মানে ইয়েটা বললে, যেমন আমার কথাকে আমাকে অনেকে বলে আমি টক্সিক নাকি মানে ম্যাসকুলিনিটি প্রমোট করি। তোমার যদি মনে হয় তো করি ভাই, হ্যাঁ করি। টক্সিক ম্যাসকুলিনিটি ভাই প্রমোট করা ভাই ইলিগাল তো কোনো কাজ না ভাই, আমি হ্যাঁ বুক ঠুকে বলছি ভাই টক্সিক ম্যাসকুলিনিটি প্রমোট করি। তোমার যদি মনে হয় তাই করি তো করি, আমার কিছু ভাই তাদের আশা হয় না। যেটা বলতে চাইছি দেখো একটা কথা বুঝবে, এই যে ফেমিনিস্ট ম্যান না আর কি পুরোপুরি,
এরা আলটিমেটলি দে আর সিম্প। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যতটুকু নোটিস করেছি, বেসিক্যালি দে আর সিম্প। অ্যাকচুয়ালি দেখো একটা কথা বলবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে নোটিস করবে যেসব মানে এই যে মেয়েদের পিছনে তো একটা মেয়েরা এটা বেশি ভালো জানে যে মেয়েদের কাছে কিন্তু কোয়ালিটি ম্যানের খুব অভাব। যদি কোনো সুন্দরী মেয়ে আমার ভিডিও দেখে, ইউ নো বেটার দ্যান মি, তোমার কাছে হাজারো অ্যাটেনশান আছে, লাখো লাখো অ্যাটেনশান হয়তো বিভিন্ন ফলোয়ার্সে মানে আছে, সব কিছু আছে, কিন্তু তুমি নোটিস করেছো হয়তো তোমার জীবনকালে কোয়ালিটি ম্যানের খুব অভাব। কোয়ালিটি ম্যান মানে কি, যে তোমার কথায় হ্যাঁতে হ্যাঁ বলবে না, তোমার কথায় নাতে না বলবে না, তার একটা নির্দিষ্ট পার্সোনালিটি আছে আর তার বিচার বুদ্ধি তোমার থেকে অনেক এগিয়ে। ম্যান ডমিনেট মানে এটা কোনো নেগেটিভ বাজে কিছু না। ম্যান যদি আর কি বুদ্ধি উইজডম সব থেকে মেয়েদের থেকে বেশি নয়, তো কিসের ম্যান ভাই? যে আমার তো মানে ভগবান জানে কি ম্যান। তো যেটা বলতে চাইছি, তো আলটিমেটলি ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ফেমিনিস্ট ম্যানগুলো আমি নোটিস করেছি না, প্রথমত এরা কোনো মেয়ে পায় না, এরা কোনো ইয়ে পায় না, তো এরা ভাবে আমি যদি মেয়েদের তালে তালে একটু তাল মেলাই, একটা হয় না পলিটিক্যাল নেতাদের মতন, যদি আমি একটুখানি ওপরের নেতার একটু পিছনটা চাটি, একটু পোস্টটা চেটে দিই, যদি আমার একটা ইলেকশনের টিকিট দিয়ে দেয়, সেম ব্যাপার। তার যদি একটু মেয়েদের পেছন চাটি, একটু যদি মেয়েদের করি, তাহলে যদি একটা আমার ফোন নাম্বারটা যদি একটু পেয়ে যাই, যদি আমার একটু হিললে হয়ে যায়, একটু সেটিং হয়ে যায়, সব মেয়ে ছেলেদের ভাই আমি নিজে ছেলে হয়ে বলছি ভাই, সব ছেলেদের একই ধান্দা। কিন্তু তুমি নোটিস করবে যে ছেলে তার নিজের মধ্যে পার্সোনালিটি আছে, আর পার্সোনালিটি মানে নিজের একটা গোল আছে, আর যে জানে যে মানে তার কাছে যে ছেলের কাছে কোয়ালিটি ওম্যান ইম্পর্টেন্ট, কোয়ান্টিটি ওম্যান ইম্পর্টেন্ট আছে, যার তার যেসব মেয়ে মানে লেলাভেলার মতন ইনস্টাগ্রাম ফেসবুকে মেয়ে দেখলেই তার লাভ রিয়াক্ট দেয় না, হাউ ইউ আর সো সুইট, ইউ আর সো সেক্সি, এইসব বলে না। তার নির্দিষ্ট আছে যে মানে আমার হাজারটা সুন্দরী মেয়ের দরকার নেই, বাট মানে হাই ভ্যালু ওম্যান ইজ ভেরি ইম্পর্টেন্ট। হাই ভ্যালু ওম্যান সিস্টেম যেটা শিখিয়েছে তা না, তার নিজস্ব চিন্তা ভাবনা আছে। সে ওই বললাম যে প্রথমে যে ক্যাটাগরি আর কি এনপিএ ক্যাটাগরি, ওরকম না, সে এনসিআরটি পিপল না, যে সিস্টেম যে শিখে তার যেটা ক্রাইটেরিয়া, এক একজনের ক্রাইটেরিয়া এক এক রকম হতে পারে। যেমন আমি একটা মানে ছেলের কথা তোমাদেরকে বলি, মানে আমি কারোর মানে তুমি আমার কমেন্ট সেকশন আগের ভিডিওতে দেখলে পেয়ে যাবে ওই টাইপের ছেলে। একটা ছেলে লিখেছে যে আমার আর কি মানে কাকু আর কি প্যারালাইজ হয়ে গেছে, তার ওয়াইফ আর কি তাকে আর কি চাকরি করতো, সে আর কি তাকে দেখেছে, আমি আর এরকম ওয়াইফ চাই যে আমাকে খাওয়াবে, আমাকে পড়াবে আর কি পুরোপুরি। ভাবো এই মানে একটা ম্যান হয়ে কী করে এই ধরনের কথা বলতে পারে, মানে এই যে ফেমিনিস্ট ম্যান না, পুরোপুরি ছেলে মেয়ে ইকুয়াল, সে ম্যান মানে এনসিআরটি যেটা পড়িয়েছে সে বিশ্বাস করে নিয়েছে ম্যান ও ম্যান। তুমি যেসব মেয়েরা আমার ভিডিও দেখছে, সত্যি করে বলো, তুমি তোমার বরকে কত বছর খাওয়াতে পারবে? কত বছর? আমাকে মন থেকে বলো তো। তুমি তোমার মানে দেখো, একটা হচ্ছে ঠেকাই পড়ে বরে গেলানো আলাদা, আর একটা হচ্ছে ভালোবেসে বরকে সারাটা জীবন মেয়ে মানে একটা ছেলে যেমন সারাটা জীবন ভালোবেসে তার ওয়াইফকে প্রোটেক্ট করে, গাইড করে, খাওয়ানো কোনো বাজে জিনিস না। ওয়াইফ তার সংসার দেখছে, তার বদলে ওয়াইফ তার ভরণ পোষণ নিচ্ছে, মানে এটা কোনো খারাপ বিষয় না, আমার কাছে তো নয় ভাই, যাদের কাছে খারাপ তারা জানে। তো একটা মেয়ে কি সেটা সেম করতে পারবে? অবশ্যই পারবে না। এটা কোনো বাজে জিনিস না যে মেয়েরা পারবে না, বিকজ আমাদের দুজনের সাইকোলজি টোটালি ডিফারেন্ট পুরোপুরি। কিন্তু ওই ছেলেটা ওই জিনিসটা চাই। তাহলে ভাবো যে ছেলেটা এখন থেকেই ছেলেটার বয়স বেশি না, আমার কথাবার্তা শুনে যা মনে হলো, হার্ডলি ছেলেটার বয়স 21-22 বছর বয়স হবে, তার এখনই মারদাঙ্গি এই লেভেলে চলে গেছে ফেমিনিস্টগিরি করতে করতে, যে সেটা বউয়ের টাকায় খেতে চাই। আর তার মানে এই না বউ ইনকাম করা খারাপ, আবার সেই আমি সেটা বলতে চাইছি না। আমি যে বললাম বউ বিজনেস করে ইনকাম করতেই পারে, কিছু করতেই পারে, খারাপ ভালো জিনিস, কিন্তু আমি বউয়ের টাকাই খাবো, মানে কতটা ম্যাসকুলিনিটি লেভেল নিচে চলে গেলে, বা আমি ম্যাসকুলিন লেভেল মানে এটা বলতে মানে যে মেন্টাল যে ম্যাসকুলিন যে লেভেল কোন জায়গায় না চলে গেলে কেউ এই ধরনের কথা বলতে পারে। তা আমার মনে হয় আজকে এই ভিডিওটা মানে আমি আমার ওম্যান অডিয়েন্সকে মানে যেটা করলাম তারা এই বিষয়টা বুঝবে, আর এই ধরনের ম্যানদের থেকে সাবধান থাকো। মেইনলি আমি তো বলবো সব থেকে বড় এই মানে ফেমিনিস্ট ওম্যান আর কি, মানে দুটোর থেকে ভাই সব থেকে বেশি দূরে থাকা উচিত মেয়েদের মধ্যে। এক হচ্ছে এই ফেমিনিস্ট ছেলে, আর দু নাম্বার মানে সেদিন একটা বলতে বলতে হাসি পাচ্ছে, সেদিন একটা ছেলে বলছে মানে আর কি মানে কিরণদার ভিডিওতে দেখছি না, হাসতে হাসতে না ভাই আমার পেটে কিল্লি লেগে গেছে পুরোপুরি। ভিডিওতে আর কি একটা দাড়িওয়ালা এরকম ছেলে, সে বলছে ছেলেরা ব্রা পরে না তো মেয়েরা কেন ব্রা পরবে, মেয়েদের কোনো ব্রা পরার দরকার নেই। সেই ধরনের আমাদের ছেলেদের এটা তো নোংরা মানসিকতা না, মেয়েরা কেন ছেলেদের জন্য ব্রা পরবে, ওটাকে ঢেকে রাখবে। মেয়েদের যদি ওটা ব্রা না পড়ে তারা কমফোর্টেবল, ওই চয়েসটা তো দেওয়া উচিত। মানে বুঝতে পারছো মানে এ কোন লেভেলে চলে গেছে ভাই, আমার তো ভাই মাথায় আসে না। তো যাই হোক, তো আমি যেটা বলতে চাইছি, ফেমিনিস্ট ছেলে আর এই যে এনসিআরটি পিপল, এদের থেকে 10 হাত দূরে থাকো। এরা নিজের জীবনে কোনোদিন সুখী হবেই না, তোমাকেও সুখী দিতে পারবে না ইন্টারনালি, না বেডে সুখী দিতে পারবে, না ভাই মানসিকভাবে সুখী দিতে পারবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ভিডিও। থ্যাংক ইউ।